ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো আমার বাবা নামাজ পড়তে যাচ্ছে, জুমার নামাজ আদায় করতে যাচ্ছে তার চাচুর সাথে মসজিদে। এই তো সুবামণি বিড়ালকে নিয়ে এত দুসে আজকে লুসিকে নিয়ে। তো যাই হোক, এই তো আমার মা আমার সাথে কথা বলতেছে বসে বসে যে ও স্কুলে যাবে, পরীক্ষা দিবে, কিভাবে পরীক্ষা দিবে এগুলো আমার সাথে বলতেছে বসে বসে। তারপরে এই তো উল্টো জুতো পায়ে দিচ্ছে, সবসময় জুতোটা উল্টো পায়ে দেয়, তারপরে কখনোই মানে পায়ে পড়ে না। তো যাই হোক, এটা মনে হয় সব বাচ্চাদেরই একটা সিস্টেম যে জুতা বাপদা দিলেই উল্টা করে পড়ে, দুই পায়ে দুইটা দুই রকম পড়ে। এটা মনে হয় বাচ্চারা মানে সব বাচ্চারাই এরকম পড়ে। তো আমি যত বাচ্চাই দেখছি সব বাচ্চারা এরকম পড়ে। তারপরে এই তো আমি কিচেনে গেলাম, তারপরে এভাবে যে মুরগিটাকে একটু হাঁসের মতো রান্না করবো আজকে। তো এই তো হাঁসের মতো করে রান্না করব, এই জন্য মুরগিটাকে করতেছি, ছেঁকতেছি যেন উপরের লোমগুলো ভালোভাবে পুড়ে যায় এবং মানে পুরো একটা গ্রান বেরোয়, খেতে যেন মানে মজা হয় এবং গ্রানটা যেন একটা পুরা ভাব আসে মাংস থেকে। তো যাই হোক, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো লুসি সকাল সকাল উঠে আমাকে যা ডিস্টার্ব করতেছে। ও আজকে সকাল সকাল উঠে গেছে। তো দেখা যাচ্ছে যে গ্যাস থাকে না, তাই রান্নাবান্নার একটু প্রবলেম হয়। তো যাই হোক, এই তো লুসি আমাকে নিয়ে যা অস্থির বানায় ফেলছে। আমাকে একবার এই পাশে আসতেছে, একবার ওই পাশে যাচ্ছে, একবার আমার পায়ের কাছে আসতেছে। আমি ওর জ্বালায় অস্থির হয়ে গেছি। পরে একদম বকা দিলাম যে তুমি চুপ করে এখানে বসে থাকো। পরে গিয়ে ওইখানে বসে আছে। তারপরে আবারও উঠে আমার পাশে আসতেছিল। পরে আমি বলছি তুমি এখানে আসলে আমি একদম দরজা লক করে দেবো। দেখেন ওই পাশে লুকিয়ে গেছে। তো যাই হোক, আমি বলতেছি যাও ঘুমাও ঘুমাও। পরে এই তো ওকে নিয়ে কিছুক্ষণ সময় পাস করলাম কিচেনে। পরে আমি বকা দিচ্ছি, তারপর ওইদিকে চলে গেছে। এই তো আজকে এই যে মুরগিটা বসালাম, রান্নাটা হচ্ছে। তো এই তো রান্নাটা হচ্ছে। এই মানে এই মুরগির মাংসটা একটু লেট করেই হয়, সেজন্য একটু মানে দেরি হচ্ছে। যাই হোক, সরপুটি নিলাম দুইটা। তো একটা সুবার জন্য, একটা সমুদ্রের জন্য ফ্রাই করতেছি। ওরা এইভাবেই ফ্রাই করে দিলে খেতে পছন্দ করে। তো যাই হোক, সরপুটিতে অনেক কিন্তু চিকন চিকন কাটা থাকে, সেজন্যই আমি এভাবেই ফ্রাই করে দিই ওদেরকে। একটু পোড়া মানে অল্প তেলে একটু পোড়া করে দিই। তো এটা সমুদ্র খুব পছন্দ করে এই ভাজিটা। যাই হোক, এইদিকে আবার একটু পোলাও বসিয়ে দিলাম। তারপরে তো সাদা পোলাও এই যে হচ্ছে। তো পোলাওটাও হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে এই যে আমার জন্য একটু কী বলে ঝিঙ্গা ভাজি করতেছি, একটু মিষ্টি মিষ্টি করে। তো যাই হোক, আবার আপনার পাবদা মাছ ভুনা করলাম একটু, সেটাও একটু শ্যুট করে নিলাম। তো পাবদা মাছের কালারটা অনেক সুন্দর আসছে, টমেটো কালারটাও অনেক সুন্দর আসছে। তো সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।